পুরীর রথযাত্রায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে এক মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাধির কাছে থেমে গেল রথ, কিন্তু কোনো কিছু করেও কেন সেই রথকে নাড়ানো গেল না? দেখুন, পুরীর যে ঘটনা দেখলে আপনি চমকে উঠবেন। জগন্নাথ দেবের কেমন লীলা খেলা! হিন্দু ধর্মের ভগবান হওয়া সত্ত্বেও কেন তিনি এক মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাধির কাছে এসে থামিয়ে দিলেন তার রথকে? এমনকি হাজার চেষ্টা করেও আর কোনো মতেই সেই রথকে কেন এক ইঞ্চিও নাড়ানো গেল না? কিন্তু হঠাৎ করে কেন এমন বিপত্তি নেমে এলো পৃথিবী বিখ্যাত পুরীর রথযাত্রায়? দেখুন, পুরীতে ঘটে যাওয়া সেই আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, আপনি একেবারে ঠিকই শুনেছেন। কোনো হিন্দু নয়, ব্রাহ্মণ নয়, জাতপাত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কেন তিনি তার রথকে এক মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাধির কাছে এসে আপনা আপনি থামিয়ে দিলেন? লাখ লাখ ভক্ত মিলেও সেই দৈত্যাকার রথকে কোনো কিছু করে কেন নাড়ানো গেল না? কিন্তু জানেন, এর পিছনে রয়েছে আসল রহস্য। তাই পুরীর রথযাত্রায় ঘটে যাওয়া এই অলৌকিক কাণ্ড দেখাতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন। হ্যাঁ, এই হিন্দু ধর্মে প্রভু জগন্নাথ দেব হচ্ছেন এমন এক ভগবান যার সৃষ্টি হয়েছিল জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ভক্তের দুঃখ কষ্ট নিবারণ করতে। আর সেই জন্যই প্রতি বছর তার ভাই বোনকে সাথে নিয়ে মন্দির থেকে বেরিয়ে রথে চেপে তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর পথের দুপাশে তার অগণিত ভক্তকে সমস্ত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে দিয়ে যান তার অপ্রাকৃত কৃপা। তবে এবার পুরীর রথযাত্রায় শেষমেশ যা ঘটে গেল তা সত্যি হয়তো হাঁ করে দেখতে হলো তার লাখ লাখ ভক্তবৃন্দকে। কারণ কোথাও কিছু নেই, হঠাৎই এক মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাধির সামনে এসে কেন আটকে গেল তার রথ? দেখুন সেই ঘটনা। তবে পুরীর রথযাত্রার এই কাহিনী আশ্চর্যজনক হলেও প্রচলিত বিশ্বাস বলছে প্রতি বছর প্রভু জগন্নাথ দেব যখন তার ভাই বোনকে সাথে নিয়ে গুন্ডিচা অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখনই মাঝপথে আটকে যায় তার রথ। কারণ জগন্নাথ দেবের লীলা অনুযায়ী পৌরাণিক কাহিনী বলছে একদিন যখন তিনি রথে করে রওনা দিয়েছিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে, তখনই জানতে পেরেও সাবলেক নামক এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ জগন্নাথ দেবের দর্শন না পাওয়াতে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। আর প্রভু জগন্নাথ তাকে স্বপ্নাদেশ করেন দর্শন না পাওয়ার কষ্ট বুঝতে পেরে। তার মৃত্যুর পর অর্থাৎ প্রতি বছর তার সমাধির সামনে এসে তিনি স্বয়ং দাঁড়িয়ে থাকবেন। সেই মোতাবেক আজও পুরীর রথযাত্রার ইতিহাসে এমন হারহীন করা ঘটনা প্রতি বছর ঘটে, যা সত্যিই যেন প্রভু জগন্নাথ দেব যে রয়েছেন এটাই তার জলজান্ত এক প্রমাণ। আর এবছর যেন তার অন্যথা হলো না, কারণ এই রথ মুসলিম ভক্ত অর্থাৎ শালবেগের সমাধির কাছে পৌঁছতে আপনা আপনি এই রথ দাঁড়িয়ে পড়লো আচমকায়, যা আপনার আমার ভাবনার উপরে রহস্যের মনে হলেও আজও পুরীর রথযাত্রায় প্রতি বছর ঘটে এমনই ঘটনা। শত চেষ্টা করেও জগন্নাথ দেবের এই রথ শালবেগ নামক এই মুসলিম ব্যক্তির সমাধির সামনে পৌঁছতেই তা থেকে যায়। এরপরেই মুসলিম ভক্তের আত্মার শান্তি কামনা করতে পুনরায় সেই রথ আবারও চলতে শুরু করে। আর সেই থেকে আজও এমন আজব ঘটনা ঘটে চলেছে পুরীর রথযাত্রায়। তাই প্রতি বছরই জগন্নাথ দেবের এই রথ মুসলিম ভক্ত অর্থাৎ শালবেগের সমাধির কাছে পৌঁছতেই রথ দাঁড়িয়ে থাকার এমন রীতি আজও বলবৎ হয়ে আছে। তবে এই ঘটনা আপনার কাছে অত্যন্ত আশ্চর্যের মনে হলেও মনে রাখবেন, প্রভু জগন্নাথ দেব হচ্ছেন ভক্তের ভগবান। তিনি মানেন না কোনো জাত, মানেন না কোনো ধর্ম, মানেন না হিন্দু মুসলিম ধর্মের ভেদাভেদ। আর তাই আমরা সতর্ক ধর্ম নিয়ে ভেদাভেদ করি না। ভগবান যতই দেব প্রতি বছর এই রথযাত্রার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন সব ধর্মই তার কাছে সমান। আর সেই জন্য আসুন পুরীর এই অলৌকিক ঘটনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করি। আর শেষমেশ একটিবার বলুন, ভক্তের ভগবান তুমি জগতের নাথ, তাই তোমার চরণে জানাই শত কোটি কোটি প্রণাম।